আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 14 নম্বরটি দেখব, এখানে 4.1-এ 14 নম্বরটাই একটা সৃজনশীল আছে, বাকিগুলো সব সাধারণ এমনি সমস্যা ছিল, সেগুলো আমরা সমাধান করেছি। 14 নম্বর সৃজনশীল করব এবং পরবর্তীতে যখন আমরা সৃজনশীল অঙ্ক করবো তখন এই ধরনের অঙ্কগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তা আজকে 14 নম্বরটা করবো। 14 নম্বরের যে সৃজনশীল অঙ্কটি দেখো, এখানে লেখা আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে বি এর চাইতে এ বড়, সংখ্যা দ্বয় যোগফল হলো 12 এবং গুণফল হলো 32 দিয়ে এরপর তিনটা মান বের করতে বলছে। সেটা হলো কয়ে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, আর ক্ষয়ে বলছে যে 2a² + 2b² এর মান নির্ণয়। এরপরে গয়ে বলছে প্রমাণ করো যে এটা সমান 176। যাই হোক, আমরা একটা একটা করে করবো। তো 14 নম্বরে প্রথমে দেখো 14 নম্বর এখানে বলা হচ্ছে কি যে সংখ্যা দ্বয়ের যোগফল, দুইটা সংখ্যা কি এ বি, তাহলে দুইটা সংখ্যা যদি এ বি হয় তাহলে সংখ্যা দ্বয়ের যোগফল এ প্লাস বি সমান কি? যোগফল বলছে 12, তাহলে এ প্লাস বি সমান 12। আমরা এখানে একটু লিখতে পারি যে শর্ত হতে পাই, এই কথাটা লেখা যায়। এ প্লাস বি সমান 12, আর কোন ফল মানে কি? এ বি, অর্থাৎ এ বি সমান হলো 32। আর আরেকটা শর্ত দেওয়া ছিল যে এ বি, আরেকটা শর্ত দেওয়া ছিল, সেটা হলো বি চাইতে এ বড়, এই শর্তটা দেওয়া ছিল। তো যাই হোক, এখন ক নাম্বারের যে অঙ্কটা করতে বলছে সেই ক নাম্বারের অঙ্কটা আমরা চলে যাব। ক নাম্বারে বলছে যে 2x + 3 2x - 7 এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। 2x + 3 আর 2x - 7 এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। তা আমরা এটা একটা সূত্র জানি কি, এখানে কিন্তু এ মিল আছে কিন্তু বি কিন্তু মিল নাই, অর্থাৎ এটা সূত্রটা বলবে x + a * x + b। তো এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে, কিন্তু এইটা যখন মিল না থাকবে তখন আমাদের ওই সূত্রটা করবে। তাহলে ওই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে প্রথম পদ স্কয়ার, এরপরে দ্বিতীয় পদগুলির যোগফল ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদগুলির গুণফল। এখন এটা সমান কি? 4x²। এখানে 7 থেকে 7 তো বড়, তাহলে এটা মাইনাস, তাহলে 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে থাকে কত? 4। আবার এই 2 দিয়ে গুণ করে 4 × 2 = 8, আর এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8x। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 7 = 21। এটি হলো এই ক অঙ্কের ক হয়ে গেল। এরপরে খ নম্বরে যেটা বলছে দেখো, খ নম্বরে বলছে যে 2a² + 2b² এটার মান নির্ণয় করতে বলছে। 2a² + 2b² এটার মান নির্ণয় করতে বলছে। তো এটার সূত্র কি হয় দেখো,
এটার সূত্র হলো যে এখানে মনে করো আমরা যদি 2 রেখে দিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেব, তাহলে আমরা এটার একটা কিন্তু সূত্র হয় 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়। তো আমরা এই সূত্রটা প্রয়োগ না করে 2 যদি আমরা এখানে রেখেই দিই, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র। আর এটা তো এখানে ছিল, এটার সূত্র আমরা এটা প্রয়োগ করলাম আর 2 থেকে গেল 2 থাক। আচ্ছা, আমরা এখন এই 2 রেখে দিব আর এখানে 12 স্কয়ার মাইনাস 2 32। এখন এই 2 থাকলো আর 12 144 বিয়োগ 32 মানে 64। তাহলে এই 2 144 থেকে 64 বিয়োগ করি তাহলে কত হয় 0, আর এখানে 4 আছে কত হলে 6 আছে কত হলে 14 হবে, 8 6 14। আচ্ছা, এটা 2 এর সাথে গুণ, তাহলে 8 2 কত 16 160। এটা হলো এই 14 খ নম্বর। আচ্ছা, এরপরে দেখবো আমরা গ নাম্বারে আছে, দেখো a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ারকে মানে 5b স্কোয়ার সমান 176 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে এটার মান পেয়েছি, এই গ নাম্বার অঙ্কটা করার সময় আমাদের মাইনাসের মানেরও প্রয়োজন হবে, সুতরাং আমরা এই মাইনাসের মানটা বের করে নেব। লিখবো যে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এটার মান কত 12, 4ab মান কত 32, তাহলে এটা 144, এরকম করলে 4 2 8 3 4 12 128। 8 আছে কত হলো 14 হবে 6, এখানে আছে 3 3 আছে কত হলে 4 হবে 1। অতএব আমরা a মাইনাস b এটার মান পাচ্ছি রুট অফ 16, অর্থাৎ প্লাস মাইনাস 4। তাহলে a মাইনাস b সমান কত পেলাম প্লাস মাইনাস 4। এখন আমরা অঙ্কে চলে যাব, যেহেতু এখানে আমরা কোন মানটা নেব, প্লাস মানটা নেব। কেন, ওই যে আমাদের একটা শর্ত দেওয়া ছিল যে b চাইতে a বড়, এই শর্তটা দেওয়া ছিল, এই জন্য আমরা এখানকার প্লাস মানটা নেব, মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, এরপরে আমরা মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কটা কি ছিল, a প্লাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটা হলো লেফট হ্যান্ড সাইড ছিল। তো এটাকে আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার এখান থেকে। এখন এটা a স্কোয়ার 2 2 কত 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, তাহলে a স্কোয়ার, আর এখান থেকে 5টা থেকে এই 4টা বাদ দিলে থাকে মাইনাস b স্কোয়ার, আর এইখানে থাকে হলো 4ab। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 4ab এখানে থাকে। এখন এটার মান কত, এটার মান হলো
12। এটার মান আমরা পেয়েছিলাম কত? 4 যোগ এই 4 আর এখানে এর মান কত? 32। এটা কত? 4 12 48, 4 32 কত? 128। এই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে দেখো 176 হয়। 176। যেহেতু প্রশ্নে কি বলা হয়েছিল যে প্রমাণ করো যে, তাহলে এখানে লিখবা অর্থাৎ প্রমাণ করা হলো। তো এই ধরনের অঙ্ক যখন একটা মান দেওয়া থাকবে তখন আমরা আরেকটা মান বের করতে পারবো। প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসটা বের করতে পারবো, আর মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসেরটা বের করতে পারবো। এভাবে তোমরা এটা করতে পারবে। এই ধরনের অঙ্ক আমরা সৃজনশীল অঙ্ক যখন আরো করব, এই তোমাদের যে অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে এই সমাধানগুলো শেষ করে আমরা যখন সৃজনশীল অঙ্ক করবো, তোমরা এই ধরনের অঙ্ক আরো অনেক পাবে। তো পরে আমরা দেখবো ইনশাআল্লাহ সবগুলো। আজকে আমি 14 নম্বর যে অনুশীলনীর যে অঙ্কটি ছিল সেটি সমাধান করে দেখার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।